আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মহান রবের ইচ্ছেতে আশা করি সবার ঈদুল আজহা সুন্দর এবং সুস্থভাবে কেটেছে। চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে রেখেছি বিফ শাসলিক। মাত্র কয়েক টুকরো মাংস দিয়ে ঘরোয়া মশলায় খুব সহজে তৈরি করে নিতে পারেন বিফ শাসলিক। অথচ এরকম একটা প্লেট বাইরের থেকে অর্ডার করতে চড়া দাম দিতে হয়। ছোট বড় সবার পছন্দের, কুরবানির ঈদে এরকম কিছু রেসিপি সবার পছন্দের। চলুন তাহলে শাসলিকটা তৈরি করে নিই। আমি এখানে 400 গ্রাম গরুর মাংস নিয়েছি। এরকম স্লাইস করে কেটে যতটা সম্ভব হয় চেষ্টা করবেন পাতলা করে কেটে নিতে, তাহলে দেখা যাবে কুকিং প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি হবে। আমি এখানে বাটা মশলার মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, সাথে নিয়েছি 2 টেবিল চামচ সয়া সস, আর নিয়েছি এই যে বারবিকিউ সস 1 টেবিল চামচ, টমেটো সস নিয়েছি 2 টেবিল চামচ, হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, সামান্য একটু মরিচের গুঁড়ো নিয়েছি হাফ চামচ থেকেও কম। গোলমরিচের গুঁড়োটা যেহেতু ব্যবহার করব তাই মরিচের গুঁড়োটা একদম কম নিয়েছি। 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি 1 চামচ বাসায় তৈরি গরম মশলার গুঁড়ো। এই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণটা একদমই কম, যেহেতু আমি 2 রকমের সস ব্যবহার করেছি, সয়া সস ইভেন বারবিকিউ সসই কিন্তু লবণের পরিমাণটা থাকে, সেই হিসেবে বুঝে লবণের পরিমাণটা দিতে হবে। সবগুলো মশলা দেওয়ার পর ভালো করে মেখে নিব। সবশেষে এরকম বড় সাইজের একটা লেবুর স্লাইস নিয়েছি, যাতে করে 1 টেবিল চামচ পরিমাণ লেমন জুস হয়। এই লেবুর রসটা দিয়ে আরেকবার ভালো করে ম্যাশ করে নিব। লেবু বাসায় না থাকলে সমপরিমাণ সিরকা দিতে পারেন। সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে মেখে নেওয়ার পর 1.5 থেকে 2 ঘন্টার জন্য এইভাবে ম্যারিনেশনে রেখে দিয়েছি। যতটা সময় নিয়ে ম্যারিনেশন করা হবে মাংস অতটা সফট ইভেন জুসি হবে। ফিরে এলাম 2 ঘন্টা পর, আর এই পর্যায়ে এরকম কিছু শাসলিক নিয়েছি। শাসলিকগুলো আমি 15 থেকে 20 মিনিট পানিতে ভিজিয়ে নিয়েছি। এভাবে ভিজিয়ে নিলে শাসলিকগুলো একটু শক্ত হয়, তাহলে মাংসটা গাঁথার সময় শাসলিকগুলো ভেঙে যাওয়ার প্রবণতাটা থাকে না। এখানে নিয়েছি গাজর এভাবে স্লাইস করে কেটে, আর সবুজ ক্যাপসিকামের ভিতরে বিচির অংশটা ফেলে নিয়েছি। এখন আমি এইভাবে সবগুলো মাংস, গাজর, ক্যাপসিকাম শাসলিকের মধ্যে এইভাবে পর্যায়ক্রমে গেঁথে নিব। ক্যাপসিকাম ইভেন গাজরগুলো মশলার মধ্যে এইভাবে একটু মেখে নিব। এখানে চাইলে আপনি আলু, পেঁয়াজ স্লাইস করে কেটে এইভাবে দিতে পারেন পছন্দ মতো। ঠিক এইভাবে সবগুলো শাসলিক গেঁথে নিয়েছি। চলে এলাম কুকিং প্রক্রিয়ায়। চুলায় একটা প্যান বসিয়েছি, তার মধ্যে রান্নার তেল নিয়েছি হাফ কাপ পরিমাণ। খুব বেশি তেলের প্রয়োজন নেই। তেলগুলো খুব বেশি গরম হওয়ার আগে শাঁসলিকগুলো এইভাবে এক এক করে দিয়ে দিতে হবে। শাঁসলিকের মধ্যে মাংসটা গাঁথার সময় একটু খেয়াল করবেন, শাঁসলিকের উপরের অংশে একটু খালি রাখবেন, নিচের অংশে একটু খালি রাখবেন, বাট 2 মাথায় একটু খালি রাখবেন, যাতে এইভাবে শাঁসলিকগুলো ধরে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ভেজে নিতে পারেন। এক পাশ যখন হয়ে যাবে আরেক পাশ এইভাবে শাঁসলিকটাকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ ভালো করে ভেজে নেবেন। ম্যারিনেশনটা যেহেতু একটু সময় নিয়ে করেছি, 8 থেকে 10 মিনিটের মধ্যেই কুকিংটা হয়ে যাবে। চুলার আঁচটা মাঝারি আঁচে রাখবেন, খুব বেশি হাই হিটে দেওয়ার প্রয়োজন নেই। প্যানে লেগে থাকা মশলাগুলো একটু কালচে হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। যখন দেখবেন এরকম শেডো হয়ে আসছে তখন নামিয়ে নেবেন। খাওয়ার সময় একটা স্মোকি ফ্লেভার পাওয়া যাবে। আমার শাসলিকগুলো হয়ে গেছে, এক এক করে সবগুলো নামিয়ে নিয়েছি। কোরবানির ঈদে বাসায় প্রচুর মাংস থাকে, আর এই সময় এই ধরনের অথেন্টিক কিছু রেসিপি না করলে কোরবানির ঈদটা জমেই না।
বাচ্চা বড় সবার খুবই পছন্দের। তৈরি করা একদম সহজ। আগের দিন মাংসগুলো একটু সময় নিয়ে ম্যারিনেট করে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন। বাসায় কোনো মেহমান আসলে অথবা উইকেন্ডেতে খুব সহজে ভেজে নিয়ে নিতে পারেন। সাথে কিছু গাজরের স্লাইস শাসলিক ভেজে নিয়ে ওই প্যানে একটু চটি করে নিয়েছি। গাজরটাকে এইভাবে একটু চটি করে নিলে খেতে খুবই ভালো লাগে। কয়েক পিস শসা স্লাইস, পেঁয়াজ, লেটুস পাতা, পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিলাম। দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছে। তৈরি করে নিতে পারেন খুব সহজে। বাসায় এখন প্রচুর মাংস আছে, একবার তৈরি করে দেখতে পারেন। আশা করি পরিবারের সবার খুবই ভালো লাগবে। আপনার হাতের তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর। আজকের মতো এখানেই শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।